দেখুন, তৃণমূলের দাবি ছিল গত 6 বছরে যে সংস্থা তাদের 360 ডিগ্রি এন্ড টু এন্ড ক্যাম্পেনের দায়িত্বে আছে, সেই আইপ্যাকের যাবতীয় নথি ইডি রেড চালিয়ে বেআইনিভাবে বাজেয়াপ্ত করেছে। সেই নথিগুলো সংরক্ষণ করা হোক, রাজনৈতিকভাবে সেগুলো যেন কোনোভাবে ব্যবহৃত না হয় বা কোথাও প্রকাশিত না হয়। আজ ইডি কোর্টে আরও আরেকবার জানিয়ে দিল যে তারা কোনো নথি বাজেয়াপ্ত করেনি, কারণ যাবতীয় নথি মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই নথিগুলোকে তাদেরই ভাষায় ফোর্সিবলি রিমুভড, সিজড অ্যাওয়ে, কনসিলড এবং স্টোলেন। মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ বললেন যে তৃণমূলের মামলাটা যেটা ছিল রাজনৈতিক নথি এবং তথ্য সংরক্ষণের মামলা, এখন ইডি যখন বলছে যে তারা কোনো নথি সংগ্রহ করেনি, তাহলে এই মামলা তাকে নিষ্পত্তি করতেই হবে। আচ্ছা, দ্বিতীয়ত, ইডির করা মামলায় ইডির মূল অভিযোগ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে এসে নথি ছিনিয়ে নিয়ে চলে গেছেন। সেই মামলায় বিচারপতি নিষ্পত্তি করলেন না, মুলতবি রাখলেন। তার কারণ ইডি আগেই বলেছে যে সুপ্রিম কোর্টে তারা গেছে এবং তারা চায় সেখানেই মামলা চলতে দেয়া হোক। কার্যত ইডির দাবিকেই মাননীয় বিচারপতি মেনে নিয়ে মামলাটা মুলতবি রাখলেন। আমি এখানে বলে রাখি যে আগামীকাল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হবে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং মাননীয় বিচারপতি বিপুল পাঞ্চলির এজলাসে। আমার পরের বক্তা আইনজীবী সূর্যনীল দাস। তাহলে কি আজকে হাইকোর্টে ইডির করা দুটো আর্জি কার্যত মান্যতা পেল? ইডি যেটা করেছে এবং যা ঘটনাটা ঘটেছে, ইডি আজকের মহামান্য বিচারপতি সেটা আজকে সাব্যস্ত হয়ে গেল কোর্টে যে ইডি কোনো কাগজপত্র নিয়ে যায়নি। তো এতদিন ধরে যে গল্পটা আমরা শুনে আসছিলাম যে স্ট্র্যাটেজি নিয়ে চলে যাওয়া হয়েছে, ক্যান্ডিডেটের লিস্ট নিয়ে চলে যাওয়া হয়েছে, সেগুলো কমপ্লিটলি মিথ্যে কথা ছিল। সুমনদা, আমি একটা খুব ফান্ডামেন্টাল প্রশ্ন নিয়ে আমি শুরু করতে চাই যে এখানে কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালকে অ্যাটাক বা ডিফেন্ড করা হচ্ছে না, একটা ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটির এখানে একটা কথা চলে আসছে। আমি একজন আইনজীবী নিশ্চয়ই, আমি তার আগে একজন ট্যাক্স পেইং সিটিজেন। সেটা যখন আজ যে ঘটনাটা ঘটেছে সেটা যদি আমরা ইমোশনাল লেন্স দিয়ে দেখি তাহলে খুবই মনে হবে যে একটা বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু যদি কনস্টিটিউশনাল লেন্স দিয়ে দেখি তাহলে কিন্তু পিকচারটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। প্রশ্নটা একটাই দাঁড়াচ্ছে যে লফুল ইনভেস্টিগেশনের সামনে কি যেটা এক্সিকিউটিভের পাওয়ার, মানে চিফ মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ ইন দ্য স্টেট, সেই এক্সিকিউটিভের পাওয়ারে কি পাবলিকলি এরকমভাবে একটা কনফ্রন্টেশনাল জায়গায় গিয়ে কি কোনো চিফ মিনিস্টার হোক কি আদরণীয় প্রধানমন্ত্রী হোক, কেউ কি করতে পারে এটা?